আমার নাম মোহাম্মদ তাবিবুল ইসলাম তাবিব। তাওহিদুল ইসলাম। তাবিবুল ইসলাম তাবিব। তাবিবুল ইসলাম তাওহিদ। আচ্ছা, তো তাবিব ভাই আপনি বলেন যে আপনার বয়স কত? 40। 40। কি করেন আপনি? আমি এমনি একটা বিজনেস করি। বিজনেস করছেন। আচ্ছা, দেশেই থাকেন? দেশে রাজশাহীতে। রাজশাহীতে থাকেন। তো এই যে ভাইয়া আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কত বছর ধরে রুগী বলেন? 8 বছর নাকি? ডায়াবেটিক্স রোগী 8 বছর। ডায়াবেটিসের রুগী 8 বছর, তার মানে 32 বছর থেকে ওনার ডায়াবেটিস স্টার্ট হয়েছে। এই 8 বছর আপনি কি চিকিৎসা করিয়েছেন ভাইয়া? চিকিৎসা তো চলতেই আছে স্যার। হ্যাঁ, সেই ওষুধ বাড়তেছে। ওষুধ বাড়তেছে। আমরা জানতে চাই, প্রথম যখন আপনি 8 বছর আগে চিকিৎসা করতে গিয়েছিলেন তখন আপনি তো ডায়াবেটিস মুক্ত হতে গিয়েছিলেন নাকি? অবশ্যই স্যার। নাকি আপনি ভেবেছিলেন যে আমার সারা জীবন ডায়াবেটিস থাকবে, কোনটা? মুক্ত হতে গিয়েছিলাম স্যার। জি, কিন্তু আপনি এই 8 বছর চিকিৎসায় হতে পেরেছেন মুক্ত? জি না স্যার। তাহলে উনি কি সত্য কথা বলছেন? এবার আপনাকেও ডাকবো আমি। তো আপনারা এখানে এসে এসে কিভাবে চিকিৎসা করেছেন সংক্ষেপে বলবেন। ভাই আপনার চিকিৎসাটা কিভাবে হয়েছে একটু সংক্ষেপে বলুন। চিকিৎসা যেভাবে হয় স্যার, ওই যে 3 বেলার খাবার 6 বেলা, হ্যাঁ আর ওষুধ বাড়তে আছে, পাওয়ার বাড়তে আছে। জি, এখন কোথায় আসছেন এই মুহূর্তে, মানে কত ওষুধ এখন আপনার আছে? মানে 8 বছর পরে কতগুলো ওষুধ লাগছে এখন? এখন ইন Recent? টোটাল 11টা থেকে 12টা ওষুধ চলে আমার। আচ্ছা, 12টা ওষুধ চলছে। আর তাছাড়া ওজন বাড়ছে না? ওজন বেড়ে গেছে স্যার অনেক। ওজন বাড়ছে। আর ওই যে ইনসুলিন দেন কি? না, ইনসুলিন দিই না এখনো স্যার। ইনসুলিন শুরু হয়নি। তো যাই হোক, আল্লাহর রহমত যে ভাইয়ার এখনো ইনসুলিন শুরু হয়নি এবং উনি 8 বছরে 11-12টা ওষুধ খাচ্ছেন, তার মানে অনেকগুলো সমস্যা তার শরীরে দেখা দিয়েছে। তো উনি যখন প্রথম চিকিৎসা শুরু করেছিলেন তখন আপনার মনে আছে ভাইয়া আপনার কয়টা ওষুধ খেতে হতো শুরুতে? শুরুতে স্যার আমার মানে জন্ডিস হয়েছিল প্রথমে। হ্যাঁ, ওইটা না, আমরা ডায়াবেটিসের শুরুটাই বলি। মানে ধরেন যখন আপনার প্রথম ডায়াবেটিস ধরা পড়লো, প্রথমে আপনি কয়টা ওষুধ দিয়ে আপনার? প্রথমে একটা ওষুধ চলতো। একটা থেকে 11টা-12টা ওষুধ হয়েছে, তার মানে রানের খাতা খুলেছেন উনি একটা ওষুধ দিয়ে, মানে ওষুধের, এবং উনি ওষুধ খাচ্ছেন। তো এখন আপনি যে আমাদের কাছে এসেছেন, আপনি তো আমাদের সব কথা শুনবেন। জি ইনশাল্লাহ। আপনার কি নিজের জীবন দামি নাকি আপনার ধূমপান আপনার জন্য দামি? নিজের জীবন দামি স্যার। তাহলে আপনি আমার কথা কি ধূমপান ছেড়ে দিবেন? ইনশাল্লাহ। ও সরি, আমি তো জিজ্ঞেসই করি না, আপনি কি স্মোকিং করেন কিনা? চেইন স্মোকার। আচ্ছা, গুড। তো এখন তার মানে উনি এটা ছেড়ে দিবেন আলহামদুলিল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ। তো এখন যদি আপনি এটা পারেন তাহলে ইনশাল্লাহ সুস্থ হবেন। ঠিক আছে? জি স্যার। তো এখন আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তো আশা করছি যে আপনি যদি আমাদের কথা সম্পূর্ণ মানেন, আপনি 11টা-12টা ওষুধ থেকে মুক্ত হবেন, পুনরায় আপনার যৌবন ফেরত পাবেন, পুনরায় আপনার তারুণ্য ফেরত পাবেন, ওষুধ মুক্ত একদম সুস্থ থাকবেন এবং ওজনও থাকবে আপনার যতটুকু থাকা দরকার, এবং আপনি এই দেখতে যেমন এখন দেখতে লাগছে তখন আরও ভালো লাগবে, সুন্দর লাগবে, স্মার্ট লাগবে। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।